আমার একটা তাজা কলিজাকে বাঁচিয়েছে এই মহিলা, আমি ওর সমস্ত পেছনে গুনাহ ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। কি যাতা কথা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মরবে, আমিও মরবো, আমার উপায় কি হবে? পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই নারী পুরুষের অবাধ মেলামেশা। এর বিরুদ্ধে আমরা সারা জীবন বলে যাচ্ছি, এখনো বলবো, আগামী দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব। সরকার পারলে আমাদেরকে আবারও কারাগারে ঢুকাক, তাও বলো, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ একটি ঐতিহাসিক সম্মেলনের মাঠ। রাজনৈতিক দল, ধর্মীয় দল প্রায় সবাই এই মাঠে আসেন। আমার সঙ্গে স্মৃতি হলো, এই মাঠের পাশেই আমার কারাগার। কারাগারটা ভিজিট করে আসলাম এখানে। কারাগারের লাল দেওয়াল আগের মতোই আছে। 2006 সালের 2 অক্টোবর থেকে 2008 সালের 28 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই কারাগার ছিল আমার বাসস্থান। দীর্ঘ 2 বছরের অধিক স্মৃতি বিজড়িত এই কারাগারে আমি যে কেন ছিলাম আমি জানি না, তবে এটুকুই দেখেছিলাম 10টি মামলার মধ্যে একটি মামলা ছিল বগুড়ায়, শাহজাহানপুরে আমি একটা মানুষ খুন করেছি। তৎকালীন এখানকার এমপি সাহেব আমার সঙ্গে কারাগারে ছিলেন, লজ্জিত ছিলেন তিনি, আমাকে বড় ভাই বলে ডাকতেন। একদিন বলেছিলাম, ভাই আমি কখন বগুড়ায় এসে মানুষ খুন করলাম, আপনি খবর রাখেন না? হ্যাঁ না কোনো উত্তর দিতে পারার ক্ষমতা তো তার নাই। যাই হোক, স্মৃতির আয়নায় অনেক কিছু ভেসে ওঠে। গতকাল গেছিলাম দিনাজপুরে, তার আগের দিন ছিলাম নওগাঁতে, সেটাও কারাগার। বাংলাদেশের 7টি কারাগারে, ঢাকা শহর 7টি কারাগারে দীর্ঘ 3 বছর 6 মাস 6 দিন কাটানোর জ্বালা বহন করে আমি আনন্দিত ছিলাম আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে। আর রেজাবিল কাদা, আল্লাহ পাকের যেটা সিদ্ধান্ত হয়েছে তার উপরে সন্তুষ্ট থাকাই মুমিনের দায়িত্ব। তাই এই কারাগারের মধ্যে যে সেল আছে, জেলের মধ্যে সেল, জেলের মধ্যে জেল তাকে বলে সেল। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে দেখা হবে না, নিঃসঙ্গ থাকার যন্ত্রণা ভোগ করার জন্য এটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। সেই আমলে সেইভাবে এখনো চলছে। 123 বছর পূর্বের পুরনো সেলের 10 ফুট বাই 6 ফুট ছোট্ট আয়তনের সেলের মধ্যে আমাকে থাকতে হয়েছে প্রায় 3 বছর। বাকি 6 মাস ছিলাম টিন শেডে। সেখানে বসে এখন যা বুঝি, জীবনের শ্রেষ্ঠ কর্ম আল্লাহ করিয়ে নিয়েছেন। নবীদের কাহিনী 1, 2, 3 অর্থাৎ সিরাত রাসূল, ওই সেলের মধ্যে বসিয়ে আমাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ জানতো যে আমাকে ওখানে বসে থেকে এটা লিখতে হবে? এখন বুঝি আল্লাহর সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর ছিল, কারণ আমি বাইরে থাকলে আপনাদের অত্যাচারে লিখতেই পারতাম না। আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। দোয়া করবেন এর বিনিময়ে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে থাকার সুযোগ করে দেন। আল্লাহ পাক শুধু তাই করেননি, আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে 1250 মসজিদ করিয়ে নিয়েছেন। এই বগুড়াতে 33টা মসজিদ করা আছে আমার। কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর দেশ তো এটা, সাবেক, তাকে জিজ্ঞেস করবেন আবার তো ক্ষমতা আসতেছে, আসেন
ডক্টর গালেব এখানে থেকে 33টা মসজিদ করেছে, আপনি কি একটাও করেছেন? কিসের জন্য ভোট চান? জনগণের সমর্থন চাচ্ছেন কিসের বিনিময়ে? কিছু করলে তো সমর্থন পাবেন, কিন্তু না, মানুষ পাগল। হুজুগি বাঙাল একটা কথা আছে না? বগুড়ার যত গ্রাম পরিচিত আমাদের আছে, প্রায় সব জায়গাতে যেখানে আমাদের সমর্থক ছিল সব জায়গাতে আমরা মসজিদ করে দিয়েছি। বিনিময়ে তাদের কাছ থেকে কোনোদিন 5টা টাকাও চাই নাই, কোনোদিন একটা ভোটও চাই নাই। যদি চাইতাম অবশ্যই অন্য কেউ ভোট পাইতো না, আনকনটেস্টেড এমপি হওয়ার সুযোগ আমার ছিল, কিন্তু ওইসব ধারে কাছেও আমরা চাই না। আমরা আল্লাহর জান্নাতের এমপি হতে চাই, দুনিয়ার জেলখানার এমপি হতে চাই না। সালের 4 অক্টোবর মোতাবেক 1428 হিজরি 21 রমজান বৃহস্পতিবার দিবাগত কদরের রাত্রে এই জেলখানার কিশোর ওয়ার্ডের টিন শেডের নিচে বসে সিরাতুর রাসূল বই আমি শেষ করি। বলুন আলহামদুলিল্লাহ। 2007 সালের 4 অক্টোবর 21 রমজানের কি হয়, কদর রাত্রে না, ওই রাতেই আমার সিরাতুর রাসূল শেষ হয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। 1210 পৃষ্ঠা লেখা, পরে কমিয়ে ছোট হয়েছে 854 পৃষ্ঠা। অন্যদের কদরের রাত ইবাদত কেটেছে, আমার কদরের রাত আল্লাহ রসুলের চরিত্র লেখায় ব্যাপৃত থাকার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ রসুলের জীবনটা গিয়েছে সংগ্রামী জীবন। তিনি ঘরে বসে বসে তাসবিহ তেলাওয়াত করার সুযোগ তার ভাগ্যে ছিল না। তিনি সুফিগিরি করে এই দেশে ইসলাম কায়েম করেন সারা পৃথিবীতে। জীবনের শেষ 10 বছর তাকে মক্কা থেকে বিতাড়িত হয়েছে, মদিনা যেতে হয়েছে। সেখানে গিয়েও তাকে 781 দিন জিহাদের ময়দানে কাটাতে হয়েছে। অর্থাৎ প্রায় 2 বছর তিনি রাস্তাঘাটে শত্রু মোকাবিলা করে, রক্তাক্ত ইতিহাস মোকাবিলা করে তিনি ইসলামকে, ইসলামের সত্যটাকে দাঁড় করিয়েছেন। কিন্তু শুধুমাত্র কাবা ঘরে বসে দোয়া করে ইসলাম আনেন নাই, তিনি রেখে গিয়েছেন মৃত্যুর আগে সর্বশেষ ভাষণ, আইয়ামে তাশরিকের 2য় দিনের ভাষণ তার এই, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন কুল্লুকুম মিন তুরাব ওয়া আদাম মিন কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। হে জনগণ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন, নিশ্চয়ই তোমাদের পিতা একজন। কোন কালোর উপরে সাদা, সাদার উপরে কালো, কোন লালের উপরে কালোর কোন প্রাধান্য নেই তাকওয়া ব্যতীত। তাকওয়ার কারণে মানুষের মধ্যে উচ্চ নিচু ভেদাভেদ হয়। চোর এবং পুলিশ কখনো এক হয় না, ভালো এবং মন্দ কখনো এক হয় না। তাকওয়ার পক্ষের বা তাকওয়ার বিপক্ষের মানুষ কখনো এক হয় না। এইটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। তিনি বলে গেলেন, দেখো আগামী বছর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে, মনে রেখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি 2টি কিতাব, 2টি বস্তু রেখে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, আর একটি তার নবীর সুন্নাহ। যতদিন তোমরা দুটোকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তার সেই বিদায়ী ভাষণ, তৎকালীন সময় ক্যাসেট আর টেপ রেকর্ডার যুগ ছিল না, কিন্তু আল্লাহর ইথারের ছোঁয়া ভেসে আছে।
এমন একদিন বিজ্ঞান এগিয়ে যাবে যখন 1400 বছর আগের সেই ভাষণ তারা উদ্ধার করবে, নবীর কণ্ঠ হয়তো বগুড়ার লোকরা এখানে বসে শুনতে পাবে। সেই কণ্ঠগুলি আমরা আমাদের কণ্ঠে বলছি, যেহেতু সেগুলো হাদিসে আমরা সহিহ সনদে লিপিবদ্ধ আকারে পেয়েছি। আজকে সেদিনের সেই বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলার দিকে দিকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। হে মানুষ, দুনিয়ার সব দিক থেকে ফিরে এসো কোরআন এবং সুন্নাহর দিকে। আর সুন্নাহ বলতে সহিহ সুন্নাহ, যা জয়ীব তো কোনো সুন্নাহ নয়, এটা আপনারা বুঝতেই পারছেন। মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব পালন করতে গিয়েই 1974 এবং 1978 থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত 50 বছরের সাংগঠনিক জীবনে অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। সবসময় আমাদের একটাই দেওয়া ছিল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যখন তসলিমা নাসরিন, এক নষ্টা মহিলা, এ যুগে কোরআন চলবে না বলে ফতোয়া দিয়ে দিল, তার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষ খেপে উঠল। 1994 সালের 29 জুলাই আসাদ গেট থেকে ফার্ম গেট পর্যন্ত বিশাল মানিক মিয়া এভিনিউর 20 লক্ষাধিক মানুষ যখন মুহুর্মুহু তকবীর ধ্বনিতে, মানুষ মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ ছিল সেদিন আমার, সবাই বলেছিল একসঙ্গে, সকল বিধান বাতিল করো, বহির বিধান কায়েম করো। আপনারা এই ময়দানকে উচ্চকিত করে জোর কণ্ঠে বলুন, আল্লাহ আপনাদের সাক্ষী হবেন, বলুন সকল বিধান বাতিল করো। বলেন, এটাই হলো আমাদের রাজনৈতিক স্লোগান। সৃষ্টিকে সৃষ্টিকর্তার অধীনে রাস্তায় পরিচালনা করাই আমাদের রাজনীতি। আমরা সৃষ্টি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা চলা এবং চালানোই হলো আমাদের দায়িত্ব। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানুষ কখনো মানুষের দাসত্ব করতে পারে না। চলুন যাই দূর অতীতে একটা হাদিস আপনাদের সামনে আমরা তুলে ধরি। হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন। আর মুহাম্মদ মুনকাদির আন্নাহু সামিআ রাবিয়াত ইবনে ইবাদাত দেওয়ালি ইয়াকুলু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ফি মানাজিলিহিম ক্বাবলা ইউহাজির ইলাল মাদিনা ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না লা ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। মুহাম্মদুল মুনকাদির বলছেন, তিনি রবিয়া বিন ইবাদাত দোয়ালিকে বলতে শুনেছেন। তিনি বলছেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনার তাবুতে গিয়ে দাওয়াত দিতে দেখলাম। আপনারা জানেন হজের মৌসুমে কোনো যুদ্ধ বিগ্রহ সে যুগও চলতো না, এ যুগও চলে না। তিনি দাওয়াত দিচ্ছেন কে? ইয়া আইয়ুহান নাস, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো। ইন্না লা ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা তার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়ালা ওরা রাজুলুন ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। ঠিক তার পিছে আরেকজন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, একই ভাষায়, হে জনগণ, ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। এই ব্যক্তি তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদা 14 পুরুষের দিন পরিত্যাগ করো। ফালা তুতিউহু, তোমরা এর অনুসরণ করো না। আল্লাহ রাসূল আবার আরেক তাবুতে গেলেন, সেখানে যে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। পিছে পিছে আরেকজন ভদ্রলোক তার পায়ের গোড়ালিতে পাথর ছুঁড়ে মারছে, তার পা রক্তাক্ত হয়ে যাচ্ছে। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস
লা তুতিয়ু ফাইন্নু সাবি কাযাব, তোমরা এর অনুসরণ করো না, কারণ সে ধর্ম থেকে মহামিথ্যাবাদী। ওয়ানাউযুবিল্লাহি মিন যালিক। পরে আমি মক্কায় যে শুনতে পেলাম, ওই লোকটা হচ্ছে মক্কার নেতা আবু লাহাব, যার সম্পর্কে কোন আয়াত নাযিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। নেই, কার নাম আসেনি, আবু জাহলের নাম আসেনি, আবু সুফিয়ানের নাম আসেনি, আবু লাহাবের নাম আসছে কোরআনে। ওই কারণে সেই এক প্রথম ব্যক্তি যে আল্লাহ রাসূলের পায়ে পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ রাসূল সহ্য করেছেন, কিছুই বলেন নাই। আহলে হাদিস আন্দোলন যারা করবেন তারা ঘটনাটা মনে রাখবেন, তাদেরকেও পাথর মারা খেতে হবে, তাদেরকেও গালিগালাজ খেতে হবে, পাল্টা গালি দেওয়া যাবে না, সহ্য করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আপনার পদতলে পদজম্বন করবে। ঠিক যেভাবে আল্লাহ রসুলের এই আদর্শ প্রচারের ফলে তিনি বিজয়ী রসুলে পরিণত হয়েছেন, সেদিনে রেখে যাওয়া সে অল্প কিছু মানুষ আর সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। বাদা আল ইসলাম গরিবান সাইয়ুদা কামাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম এসেছিল নিঃসঙ্গ পদযাত্রীর মতো, আবার সেই কয়েকজন লোকের মধ্যে ইসলাম সীমিত হয়ে যাবে। সুসংবাদ হলো ওই নিঃসঙ্গ লোকদের জন্য। তারা কারা? তার বলা হলো আল্লাযিনা আসলাহু ইযা ফাসাদান নাস, আল্লাযী ইসলাহুনা মা ইযা ফাসাদান নাস। ইবনে মাসউদের রাওয়ায়াতটা সহিহ। তা হলো তারাই যখন মানুষ নষ্ট হয়ে যায় তখন যারা ইসলাহ করেন তারাই হলো সেই মানুষগুলা। আজকে আমরা সারা দেশে মানুষকে ইসলাহের জন্য এগিয়ে যাচ্ছি, মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, শিরক ও বিদআত থেকে তাদেরকে সাবধান করে যাচ্ছি। আর এই জন্য কিছু মানুষ তো নিঃসন্দেহে ক্ষিপ্ত হবেই। আসলে ক্ষিপ্ত হওয়ার ফলই হচ্ছে বগুড়া কারাগারে আমার অবস্থান করা, আর তো কিছু কারণ ছিল না। বন্ধুরা আমার, আল্লাহর পথে দাওয়াত যদি ইখলাসের সঙ্গে আপনি দেন, তাহলে অবশ্যই আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আর যদি আপনি রসগোল্লা খেয়ে দাওয়াত দেওয়ার চিন্তা করেন, আপনার দাওয়াত ব্যর্থ হবে। আল্লামা আব্দুল্লাহ বলতেন, ইসলাহপুরি, তিনি ছাত্রদেরকে বলতেন, যাহা ডান্ডা খানা কো মেলে ওহা যাও, যাহা আন্ডা খানা কো মেলে ওহা মত যাও। যেখানে গেলে তোমাকে লোক আন্ডা খেতে দেয়, ডিম খেতে দেয়, সেখানে যেও না। যেখানে গেলে তোমাকে লোক ডান্ডা মারে, সেখানে যাও। মোল্লা আব্দুল্লাহ ঝাউ, তার একটা নাম ছিল ডান্ডা মার। বাড়ি ছিল পশ্চিমবঙ্গে, রাজশাহী জামিরাতে এসেছিলেন। জামিরার মার্কাজ আহলে হাদিসের কেন্দ্র ছিল, এখন তো গোল্লায় গেছে। ওনার হাতে সবসময় লাঠি থাকতো, যার চুল লম্বা দেখবে সোজা মাথা মেরে ফাটাই দেবে। যদি কেউ দেখা যায় সালাত শহীদদেরকে পড়ছে না, সঙ্গে হাতের পর বাড়ি মারে, বেটা রফাদের কর। কোনো ওয়াজ নসিহত নেই, ওনার ভয়ে মানুষ সোজা হয়ে যেত, ও তো মেরে দেবে। এজন্য নামই ছিল আব্দুল্লাহ ডান্ডা মার। সে যুগের এই সমস্ত আপোষহীন মানুষগুলো ইতিহাস সৃষ্টি করে গিয়েছে। যারা আমার থিসিস পড়েছেন তারা এদের জীবনী পাবেন। উপমহাদেশের বিশাল ভারতবর্ষ ব্যাপী সর্বত্র আহলে হাদিস আন্দোলন চলেছে এমনি করে আপোষহীন গতিতে। এখন আমাদের জীবনটা হয়েছে আরামের জীবন, আর সেজন্য আপোষহীনতা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপোষ কামিতা বেড়ে যাচ্ছে। আর আপোষ কামে না হলে তো দুনিয়ার লাভবান হওয়া যায় না। না, দুনিয়ার লাভ ছাড়েন, আখিরাতের লাভটা দেখেন। মনে রাখেন আল্লাহ রাসূলের আরেকটি ভাষণ, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া বনি আব্দুল মুত্তালিব, আনকাজু আনফুসাকুম মিনান নার। হে আব্দুল মুত্তালিবের বংশধররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি ওর মেয়ে হিসাবে আমার কাছ থেকে যে সম্পত্তি যা খুশি নিয়ে নাও, মনে রাখো আখিরাতে আমি তোমার কোনোই কাজ দেবো না, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আনকাজ নাফসাকা মিনান নার।
হে আমার চাচা আব্দুল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব আনকাজি নফসাকে মিনান নার, হে সাফিয়া আমার ফুফু, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমার সন্তান হিসেবে কিছুই করতে পারবো না। এমনি করে করে ডেকে ডেকে নাম ধরে ধরে উনি বলছেন, যিনি নিজের মেয়ে ফাতেমার জন্য কিছু করতে পারবেন না, নিজের ফুফুর জন্য কিছু করতে পারবেন না, নিজের চাষার জন্য কিছু করতে পারবেন না, সেখানে আমরা কি করে মনে করি যে আমরা অমুকের কাছে মুড়ে ধরেই আমরা জান্নাতে চলে যাব? এত সহজ নয়, কারো কোনো ক্ষমতা নাই। বন্ধুরা আমার, আজকের বাংলাদেশ সংঘাত বিক্ষুব্ধ একটা দেশ। এদেশে আমরা সবসময় নানাবিধ পরিবেশ নিয়ে কাজ করছি। গতকালকে বলেছিলাম যে আমরা 4টি আদর্শের সংঘাতের মধ্যে বসবাস করছি, যেটা একটু আগে আমার বড় ছেলে বললো, গণতান্ত্রিক একটা বড় একটা ফিতনা। এটা খুব বেশি দিনের আগের নয়, এটা মাত্র কিছুদিন আগে হয়েছে, 100 বছর হয়নি। এর পিছনে পাশ্চাত্য বিশ্বের মানুষ খেপা, তারা বলে এটা মূর্খদের শাসন থাকে এরাই। কারণ তো আপনি বুঝতেই পারছেন, 10টা গাধার মাথা একসাথে করলে একটা মানুষের মাথা হয় না। একটু আগে শুনলেন না কথা? তো ঠিকই। ইলিশ মাছ আর পুঁটি মাছ কখনো এক দরে বিক্রি হয় না, এটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এই তন্ত্রের সবগুলো সমান। আর এই জন্য যারা ধূর্ত চালাক টাকাওয়ালা বড় লোকেরা, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে গুন্ডে লাগিয়ে যে কোনো মূল্যে সাধারণ মানুষের ভোটগুলো নিয়ে নেয়, নিয়ে ওরা নেতা হয়। ঠিক অমনি করে ব্যাংকিং প্রথা, আগে এগুলো ছিল না। হাজার হাজার লোকের টাকা ব্যাংকে জমবে, এবার সেইগুলো নিয়ে ব্যাংকের মালিক 4 জন থাক, 10 জন থাক, 5 জন থাক, তারাই ওটা লুটিপুটি খাবে। হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য কিছু পার্সেন্টেজ দিয়ে দেবে। অন্যের টাকা পরের টাকায় পোদ্দারি, একটা কথা আছে বাংলায়, এটা কিন্তু তাই। কিন্তু চলছে আবার ইসলামের নামেও চালু করা হয়েছে। প্রত্যেক সুদী ব্যাংকের সঙ্গে ইসলামী উইং খোলা হচ্ছে, কারণ মানুষ ইসলামের নামে বেশি টাকা রাখে। এটা আর একটা ধোঁকা মনে রাখবেন। ঠিক নারী স্বাধীনতা, নারী পুরুষ সমান, লিঙ্গ বৈষম্য চলবে না। স্কুল কলেজে প্রজনন বিদ্যা শেখানো হচ্ছে। কথা কথা ইতিহাস মনে আসে। আপনারা জানেন, এখন যেহেতু আমি রাজশাহী থাকি, আমাদের একটা মার্কাজ আছে, আল মার্কাজ ইসলামী আসসালাফি। সবাই বোঝে যে এই মার্কাজে যদি চালু করা যায়, তাহলে এনার অনুসারী যত মার্কাজ বাংলাদেশে আছে, সব মার্কাজে এটা চালু করা যাবে। অত্যন্ত সুচতুর ভাবে এক আহলে হাদিস অফিসারকে, উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে ওই মার্কাজে পাঠানো হয়েছে। তো প্রিন্সিপাল আমাকে, ভাইস প্রিন্সিপাল আমাকে ডাকলেন যে স্যার এটা কি যে বলছে দেখুন তো কি বলে। গেলাম, বিষয়টা বোঝার চেষ্টা করে প্রজনন শিক্ষাটা কি, ইশারা ইঙ্গিতে যাও না বোঝাতে চেষ্টা করলেন যে মেয়েদের যখন বয়সন্ধিকাল পৌঁছে যায়, শাওয়ালিকা হওয়ার বয়স যখন হয়, ছেলেদেরও ওটা হয়, তখন তাদের মধ্যে যে সমস্যা দেখা দেয়, মেয়েরা তা লজ্জায় বলতে পারে না। তো সেটা যদি ক্লাসে শিখিয়ে দেওয়া হয়, ছেলে মেয়ের সামনে দুজনকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ওরা সমস্যায় পড়বে না। আমি কিছুই বললাম না, খালি বললাম আপনার দাদি তার কোন ওস্তাদের কাছে শিখছিল এটা, আর আপনার মা কার কাছ থেকে শিখে আসছিল। আপনার মায়ের যদি বিনা ওস্তাদে শেখা হয়, দাদির যদি বিনা ওস্তাদে শেখা হয়, তো আমাদের মেয়েদেরও বিনা ওস্তাদে তারা এমনিতেই শিখতে পারবে। আপনার বই পড়ার দরকার হবে না, জান এখান থেকে। ওই যে পলাইলেও আর আসেনি। এখন এমন সিলেবাস দিয়েছে শিক্ষা নামে, এই যে শিক্ষামন্ত্রী মহিবুলটা গেল না ইসকো, এ তো একেবারে শেষ করে দিয়ে গেছিল।
শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে ধ্বংস করার সহজ পথ। আর এজন্য এর বিরুদ্ধে বাধ্যই আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করেছি। আপনাদেরকে বলবো, আপনার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে আলাদা মাদ্রাসা শিক্ষা চালু করার কোনো অবস্থাতেই সরকারি মাদ্রাসার ছাত্রদের পড়াবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ধ্বংস করে দিচ্ছে এরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর এই শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের পারস্পরিক লিঙ্গ বৈষম্য দূর করে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সমাজ দূষণের বড় হাতিয়ার হচ্ছে নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূর করা। আপনার বায়ু দূষণ দেখেন, পানি দূষণ বোঝেন, সমাজ দূষণটা বোঝেন না। নারী পুরুষের একই পোশাক, প্যান্ট শার্ট পরে যাচ্ছে, সামনে পিছিয়ে পিছিয়ে একটা পুরুষ যুবক ছেলে যুবতী যাচ্ছে রাস্তায়, ওদের অন্তরে যে তুলপাটটা হয় সেটা আপনি বুঝতে পারেন না। আপনি তো পুরুষ মানুষ, পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই নারী পুরুষের অবাধ মেলামেশা। এর বিরুদ্ধে আমরা সারা জীবন বলে যাচ্ছি, এখনো বলবো, আগামী দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব। সরকার পারলে আমাদেরকে আবারও কারাগারে ঢুকাক, তাও বলো, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। আপনারা ঠিক বললেন, খুশি হলাম। আপনাদের মেয়েরা কিভাবে চলে আপনাকে নিজে বাড়িতে যাচাই করেন, আপনাদের বউরা কিভাবে চলে আপনি যাচাই করেন। আর জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনার মেয়ে যদি বিপর্যয় ঘুরে বেড়ায়, আপনার বউ যদি বিপর্যয় ঘুরে বেড়ায়, আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, ঠিক আপনি দায়ুস। জানেন সে অন্যায় করছে, চোখের জেনা নেই, কানের জেনা নেই, হাতের জেনা নেই, জানেন তো আপনার এগুলো সব। আপনার মেয়ের দিকে কত অসংখ্য লোলুপ দৃষ্টি পড়ছে, দৈনিক হাজার হাজার চোখের জেনা হচ্ছে, আপনি বাপ হিসেবে বরদাস্ত করতে পারেন এগুলো না। ও ছেলে মানুষ, বয়স হলে ঠিক হয়ে যাবে, জি না, ঠিক জীবনও হবে না। সহ শিক্ষা বাতিল করুন, সহ কর্মস্থল বাতিল করুন, নইলে সমাজ ধ্বংস হবে। এ রোধ করার ক্ষমতা কারণ নাই, কোনো সরকারের নাই। পুলিশ দ্বারা দিয়ে কখনো এগুলি করা সম্ভব না। যে পুলিশ এগুলি দুর্গত আসবে, সে পুলিশই তার সাথে জেনা করবে, সুযোগ পেলে সেও ছাড়বে না। নারী পুরুষের অবাধ মেলামেশা যতদিন থাকবে ততদিন সমাজ দূষণ থাকবে, যখন পৃথক হয়ে যাবে আর সমস্যা নেই। আল্লাহ বলছেন, দেখো, হুন্না লেবাসুল্লাহ আন্ত লেবাসুল্লাহ হুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। দুজনকে কখনো ছেড়ে থাকতে পারবে না। কিন্তু পোশাকবিহীন যদি তুমি থাকো, তাহলে সেখানে অবশ্যই আগুন ধরে যাবে। এই যে ইলেকট্রিসিটি দেখছেন তো আপনারা, এখানে দুটো কেবল আছে, একটা লাল একটা কালো আছে না, ওটা মাঝখানে প্লাস্টিকের পর্দা দেওয়া আছে না। প্লাস্টিকের পর্দা দিয়ে কোথাও ছিন্ন হয়ে যায়, তেলা পোকা দিয়ে কেটে যায়, দুটো যদি টাচ লেগে যায়, তার অবস্থা কি হবে? একবার আগুন ধরে যাবে না? ঠিক যদি নারী পুরুষের পর্দা ছাড়াই এমনি যদি চলাফেরা করেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজ ঠেকাতে কোনো ক্ষমতা নাই। দূর অতীতে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে সূরা আহজাব ৫৩ আয়াতে পর্দার আয়াত, ফরজের আয়াত নাজিল হয়। ৫৯ আয়াতে জিলবাব নাজিল হয়। ঢিলা ঢালা পোশাক পরা মা বোনেরা, তোমরা মায়েদের চরিত্র আলাদা, পুরুষের চরিত্র আলাদা। এটাকে এক করার চেষ্টা করবেন না। এই এক করার চেষ্টা করতে গিয়েই তো সমাজের এই দুর্গতি হয়েছে, আর হবে। ঠিক এমনি করে অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, মজুদদারি, মুনাফাখুরি, দালালি, আড়তদারি, কত যে কি আছে ঠিক নাই। প্রতিটি ব্যাপারে মিশকাত বইউ ক্রয় বিক্রয় বলে একটা অধ্যায় আছে, সেখানে সব হাদিসগুলো আপনার পাবেন। নাজিস যে দালাল, বাজারে ওঠার আগেই সে যেই বলে, আপনার মালটা আমি এইটা কিনে নিলাম ১০০ টাকা ধরে, যান, আপনারা চিন্তা দরকার নেই, টাকা নিয়ে চলে যান। এবারও বাজার গিয়ে দেখো ১১০ টাকা বিক্রি করলো। এটা একদম হারাম, একে নাজিস বলে আরবিতে। আল্লাহ রাসূল বলছেন, তাকে বাজারে ঢুকতে দাও, বাজারে সে মাল রাখুক, তারপর দরদাম করে তারপরে যেটা হবে সেটা বিক্রি হবে। মাঝখানে যে দালাল দিয়ে মাঝখানে নিয়ে নিবে, এটা হবে না।
রাজশাহীতে মোহনপুরে খুব পানের চাষ হয়, ওদিকে খুব ফল হয়। ফুলকপি বিশেষ করে এখন শীতের মৌসুম, মোহনপুরে ফিরতের ফুলকপি 1 কেজি হয়তো 20 টাকা, ওইটা নওদাপাড়ার বাজারে আসলেই 30 টাকা হয়ে যায়। এইটুক রাস্তা 3-4 কিলোমিটার হবে না, দাম বেড়ে গেল কেন এত? ওই যে মাঝখান দালাল ও যে কিনে নিয়েছে, ফলে কৃষক তার আসল মূল্য পাচ্ছে না। আর আইন এমন কিছু নাই যে তাকে ঠেকায়। মজুদদার মাল মজুদ করছে, যন্ত্রগুলোর দাম সমাজে খুবই দাম পড়ে গেছে, মানুষের খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই সময় সে মাল মজুদ করলো আর সে মাল ছাড়েনি। যখন চূড়ান্ত দুর্ভিক্ষ তখন এই মাল ছাড়লো, বিপুল দরে বিক্রি করে নিল, এরা হলো মজুদদার। আল্লাহ রাসূল বলছেন আল-মুহতাকার খাতি, এইরকম মজুদদাররা মহাপাপী। এবং নবী বলছেন এর চাইতে কঠিন ভাষা আল্লাহ নবীর জবান দিয়ে আর বের হয় নাই। একবার আল্লাহ রসুলকে বলা হলো, হে আল্লাহ রসুল, আপনি দোয়ার বেঁধে দেন জিনিসপত্রের। উনি বলেন, না, আমি দোয়ার বেঁধে দেবো না, মাল ফ্রি থাকবে, আসবে যাবে, লেনদেন হবে, দাম বসবে, কম বেশি হবে, কিন্তু বাধা দিও না, বাধা দিলেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার ইয়াউমাল কিয়ামা, হে ব্যবসায়ী সমাজ, তোমরা কিয়ামতের মাঠে ফাসেক ফাজারদের সঙ্গে উঠবে, সাবধান, তোমরা যেন তোমার ব্যবসা দিয়ে জান্নাত খরিদ করতে পারবা, ব্যবসা দিয়ে যেন জাহান্নাম খরিদ করো না। তিনি সুসংবাদ দিয়েছেন। আর তা যেন শুধু যারা সত্যবাদী ব্যবসায়ী আমিনের রহমান, তারা আল্লাহ রসুলের আল্লাহ পাকের ডান হাতের ডান পাশের মেম্বারে বসবে। কেলতা ইয়াদাইহির রহমান ইয়ামিন, আল্লাহ 2 হাতই হলো ডান হাত। সৎ ব্যবসায়ী হন, কিয়ামতের মাঠে আপনি সম্মানিত হবেন। আর অসৎ ব্যবসায়ী যদি হন, তাহলে ওই ভাষা শুনে ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যে ডাক দিয়ে বলতেন, এই ব্যবসায়ীরা, খবরদার যেন তোমরা ফুজ্জার হবে না। সমাজের সার্বিক উন্নতির স্বার্থে ইসলাম কথা বলে, ইসলাম করে সালাত সিয়াম নিয়ে বসে থাকে না। অনেকের ধারণা এই জলসা মানে তো সালাত সিয়াম, নামাজ পড়ো, রোজা করো, এই তো। জি না, আপনি 5 ওয়াক্ত মুসল্লি ঠিক আছে আপনার, কিন্তু আপনার পেটে ঢুকছে হামেশা অন্যায় ব্যবসা, হারাম টাকা। ঘোষণা আল্লাহ রাসূলের, দেখো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। আবু বকর থেকে বর্ণনা এসেছে, হাদিসটা এসেছে, তিনি বলছেন ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্টি লাভ করেছে। আর কিছু বলার আছে? কোনটা হারাম কোনটা হালাল কিন্তু আপনারা প্রত্যেকে বুঝেন। যেখানে ঠকবাজি আছে ওখানে হালাল আছে নাকি? এর জন্য কোনো আলেম ওলামা লাগে না, নিজেই বুঝতে পারে যে কোথায় ঠকাচ্ছেন মানুষকে। নিজের দেহকে, নিজের খাদ্যকে হারাম মুক্ত করুন, আর ভেতরটা ইখলাস যুক্ত করুন। 3টা শর্ত না হলে আপনার আমল কবুল হবে না। সহি আকীদা, সহি আমল, আর ইখলাসে নিয়ত। বিশুদ্ধ আকীদা, যেন শিরক থাকবে না, রিয়া থাকবে না। বিশুদ্ধ আমল, যেন বেদাত থাকবে না। ইখলাসে নিয়ত, যেন রিয়া বা প্রদর্শনী থাকবে না। এই 3টা শর্ত একত্রিত হলে তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হয়। যদি আমাদের মধ্যে এগুলো না থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। কেমন মুক্তি পাবো? যে হাদিসগুলো আপনারা সবাই জানেন। একজন লোক 99টা খুন করেনি, 99টা খুন করার পরে যে আল্লাহকে ভয় পেয়েছে যে আমাকে তো মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ মরবে, আমিও মরবো, আমার উপায় কি হবে? একজন আবেদ সবসময় আল্লাহ করে বসে বসে, তার কাছে যেই বললো, হে আবেদ ভাই, আমি তো 99টা মানুষ খুন করেছি, আমার কি তওবা আছে? তাহলে আবেদ বলল, না, তুমি যে পাপ করেছো তোমার তওবা কি? তো ঠিক আছে, তোমাকে যদি 100 পূরণ করি, তাকে 1 কপে মেরে ফেলি। আবার চললে সামনের দিকে, রাস্তায় গিয়ে একজন আলেমের সঙ্গে দেখা,
ভাই আপনি তো আলেম, আমি 100 মানুষ খুন করেছি, আমার কি তওবা আছে? তাহলে অবশ্যই আছে, কেন থাকবে না? আল্লাহকে বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু, হে ওইসব মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাই তাহলে আমাকে কি করতে হবে? ওই যে ওই কিছু লোক দেখছো, ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামের লোকগুলো খুব নেককার মানুষ, ওরা হারাম খায় না, ওরা অন্যায় করে না, তুমি ওদের সঙ্গে বসবাস করো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি ওখানে যাও, তাহলে তুমি মুক্তি পাবা। তখন ওই লোকটা তখন পাগলের মতো ছুটছে সেদিকে যাওয়ার জন্য, অর্ধেক পথ গিয়েছে, ইতিমধ্যে মালাকুল মউত এসে হাজির। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা ঝগড়া শুরু করেছে। আযাবের ফেরেশতা বলছে আমি ওকে নেব, রহমতের ফেরেশতা বলছে আমি ওর রূহটা নিয়ে যাব। আল্লাহর হুকুমে কেউ কোন হাদিসে এসেছে আল্লাহ নিজেই তাকে এগিয়ে দিলেন। শেষে দুজনে মিলে বলল ঠিক আছে, আল্লাহ কি করব? আল্লাহ বললেন তুমি মাপো, দেখো সে কোন দিকে বেশি এগিয়ে যাচ্ছিল। দেখা গেল যে ওই ভালো জনপদের দিকে সে 1 বিঘা বেশি এগিয়ে গিয়েছিল। আল্লাহ বললেন যাও, আমি ওকে ক্ষমা করে দিলাম। এটাই হলো তওবা, এটাই হলো মুসলমান, এটাই হলো ইসলাম। এক মহিলা বেশ্যা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো যে কুয়ার পাশে একটা কুকুর জিভ বের করে ফ্যাল ফ্যাল করে করছে, হাঁসফাঁস করছে, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। বোবা জন্তু কথা বলতে পারছে না, পানি তৃষ্ণায় তার জান ফেটে যাচ্ছে। মহিলাটা বুঝলো এই কুকুরটি পানি চাচ্ছে। আপনারা মরুভূমির কুয়া কত গভীর হয় তা তো বুঝতে পারেন। গভীরে নেমে আমরা মেয়েদের পুরুষদের মরুভূমির জুতা পায়ে থাকে, ওটা চামড়ার জুতা, সে জুতা খুলে নিচে নেমে জুতা মোজা ভরে পানি নিয়ে উপরে এসে কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা বেঁচে গেল। কুকুরটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গেছে মহিলার দিকে। আল্লাহ পাক বললেন যাও, আমার একটা তাজা কলিজাকে বাঁচিয়েছে এই মহিলা, আমি সমস্ত পেছনের গুনাহ ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। যাতা কথা বলে। একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার উপরে কাটা বিছানো একটা ডাল পড়ে আছে। দেখলো তাই তো, এই যে কাটা বিছানো ডালটা পড়ে আছে, এতে মানুষের যেতে কষ্ট হচ্ছে। তো তিনি নিজে যাওয়াটা বাদ দিয়ে ওই ডালটা নিয়ে সরিয়ে এক পাশে রেখে দিলেন, যাতে মানুষের যাতায়াত পথে কোনো বাধা দূর না হয়, বাধা দূর হয়ে যায়। আল্লাহ এটা দেখে খুশি হয়ে বললেন এই বান্দা আমার অন্যান্য বান্দাদের চলার পর সহজ করে দিয়েছে, ইমাতাতুল আযানের তারিক, রাস্তা থেকে কষ্ট দূর করে দিয়েছে, যে আমি ওর জান্নাতের কষ্ট দূর করে দিলাম, জান্নাতে চলে যাও। এই তো ইসলাম। ঈমানের 100 স্তর আছে না? সর্বনিম্ন স্তর আছে রাস্তার কাটা দূর করা, সর্বোচ্চ স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আজকে মুসলমানদের মধ্যে এই ছোট্ট সর্বনিম্ন স্তরটাও যদি আসতো আমাদের মধ্যে, তাহলে আমরা একে অপরের ক্ষতি করতাম না। মিথ্যা মামলায় ভর্তি এই জেলখানাগুলো, এই যত আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারের, আমি যেদিন ঢুকলাম বিকাল 3:40 সেই সময় যে অ্যাটেন্ডেন্ট ছিলেন কেরানি, আমাদের তাকিয়ে বলছে স্যার আপনার নামে পত্রে কত দিকেই লেখা হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত যে আপনি কোশ্চেন গেলে দায়ী নন, রাজনৈতিক হিংসার শিকার। আমার দীর্ঘদিনের কারাগার চাকরির অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই কারাগারে 90% লোক নিরপরাধ। আমরা এদেরকে আসামি বলি না, কারাবন্দী বলি সম্মান করে। আপনার মতো লোককে যারা কারাগার দিতে পারে তার পারে না কোনটা? সেই সময় তারা সরকার ছিল, আপনারা জানেন না 2005 সালে, জানেন তো নাকি? জি, ইসলামের নামে যদি কাজ করতে হয় ইসলামের বিধানটা আগে নিজে মানতে হবে। ইহুদি নাসারাদের তরিকায় কখনোই জান্নাত পাওয়া যাবে না। ইহুদি নাসারাদের তরিকা হচ্ছে ওগুলা,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ বলছেন ইহুদি নাসারা কোশ্চেন কালে হে মুহাম্মদ তোমার উপরে খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলভুক্ত না হও। আমরা তাদের দলভুক্ত হয়ে যদি কাজ করি আমাদেরকে ইহুদি নাসারাদের মতোই জাহান্নামী হতে হবে, ওদের সাথে আমাদেরকেও চলে যেতে হবে। যারা দৈনন্দিন হাজার হাজার টন বোমা মেরে ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যা করছে, নারী শিশুদের হত্যা করছে, তাদের আদর্শ নিয়ে যদি আমরা আবার বাংলাদেশে ইসলামের নামে কাজ করতে চেষ্টা করি আমরা ভুল করবো নাকি? এই ভুল পথ থেকে আমাদের সরে আসা ভালো। আমরা আমাদের নিজের আকীদার উপর দৃঢ়ভাবে টিকে থাকবো। তকদিরে আল্লাহ যা রাখেন সেটাই হবে, ভবিষ্যতের খবর কেউই বলতে পারে না। তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওয়াক্কুল ও তাজকিয়া নফস, এই পাঁচটা জিনিস মনে রাখবেন। তাওহীদ আগে, রিসালাত তারপরে, তারপর আখিরাত ও লক্ষ্য। ওয়াইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি মন্দ দিয়ে ভালো দিয়ে পরীক্ষা করব, অথবা তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। আমাদেরকে কোথাও যাওয়ার উপায় নেই, মরতেই হবে। পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ব্যাপারে ঐক্যমত আছে, মতভেদ নেই। সেটা কোনটা? মৃত্যু। মৃত্যু যে হবেই এই ব্যাপারে কি ভোটাভুটি করা লাগবে? হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষই মরবে। আর মরার পরে তাকে আল্লাহর কাছে যেতেই হবে, এটা অনেকে মানে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ যদি এই কথা বলেন, বান্দার বলার কোনো সুযোগ আছে যে আমি যাব না? যেতেই হবে সেখানে। সেখানে গিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় হয় জান্নাতি হব না জাহান্নামী হব। যদি আমরা বিশ্বাসী মজবুত হই তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব, আর যদি আমরা অবিশ্বাসী হই তাহলে জাহান্নামী হব। মেরাজে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল বলছেন হে জিবরিল, এই ঘরটা কার? এই ঘরটা তো তোমার ঘর। কি? হ্যাঁ, এটা তো মাকায়ে মাহমুদ। তা আমি ঘরটা একটু দেখে আসি। না, এখন হবে না, তোমার এখনো হায়াত বাকি আছে, মরার পরে ঢোকা যাবে। তখন আল্লাহ নবী হাদিস বললেন, দেখো যে ব্যক্তি কি বলে আজানের পরে এই দোয়াটা পড়বে যেটা আমরা পড়ি, এবং বলে আসহু মাকামাম মাহমুদানাল্লাযী ওয়া'আদতা, তুমি হে আল্লাহ আমার মুহাম্মদকে ওই স্থানে পৌঁছে দাও, সেই মকায়ে মাহমুদের প্রশংসিত স্থানে যার ওয়াদা তুমি করেছো। যদি কেউ এটা পড়ে হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। দুর্ভাগ্য মুসলমানদের, সে আজানের দোয়ার মধ্যে ওরা তালগোল পাকিয়ে ফেলে দিয়েছে, যোগ্য করেনি। না, বুখারী মুসলিমের হাদিস যেটা রয়েছে সহিহ হাদিস, ওটাই আপনি বলুন। এর বাকিটা উল্টা পাল্টা করলে ওটা আল্লাহ নবী ধরবে। বেটা আমি যা বলিনি তুমি তো বললি কেন? তুই বেশি মত বাড়াইছো নাকি? কারণ হাদিস তো ওহী, ও তো আল্লাহর বিধান। আল্লাহ যা বলেছেন সেটা নবী বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কোনো কথা নিজে বানিয়ে বানিয়ে বলেন না, আল্লাহর ওহী নাজিল না হওয়া পর্যন্ত। তো আজানের দোয়াটাও আল্লাহর শেখানো ওহী। আরে ওইটাই আমরা বলবো যা আছে ঠিক তাই। বন্ধুরা আমার, সেদিন একদল লোককে জাহান্নামে ফেলা হবে। একটা আয়াত আসছে ওয়াজিয়াদা, মুমিনদেরকে জান্নাত দেওয়া হবে। ওয়াজিয়াদা মানে অতিরিক্ত আর কিছু দেওয়া হবে। অতিরিক্ত কি দেওয়া হবে এর অর্থকে বুঝতে পারে না। ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। এটা হলো এই যে মুমিনরা জান্নাতে গিয়ে আল্লাহকে স্বচক্ষে দেখবে, স্বরূপে দেখবে। আর এর চাইতে উত্তম মুহূর্ত, আনন্দ ঘন মুহূর্ত মুমিনদের ভাগ্যে আর হবে না। আপনারা সবাই আমাদেরকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন না? আর যদি স্বয়ং আল্লাহকে আজকে দেখতে পান, আপনার কি সবচেয়ে বেশি আনন্দ লাগবে না? সেই আল্লাহকে দেখতে হলে আপনাকে নিষ্কলুষ ঈমানদার হতে হবে। ঈমান এবং আমলে ইখলাস থাকতে হবে। কোন রকম যদি কপটতা থাকে দেখতে পাবেন না। আল্লাহ পাক নিজেই সূরা মুতাফফিফিন 85 আয়াতে বলে দিয়েছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কিয়ামতের দিন আল্লাহ অবিশ্বাসী বা কপট বিশ্বাসী লোকদের চোখগুলোকে অন্ধ করে দিবেন। আল্লাহকে চেষ্টা করো, ওরা আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ কিয়ামতের দিন তুমি যেন আমাদেরকে তোমাকে সচক্ষে দেখা তৌফিক দান করো।
আমাদের ঈমানকে, আমাদের আমলকে স্বচ্ছ করে দাও, আমাদের ভিতরে ইখলাস এনে দাও, যাবতীয় কপট থেকে আল্লাহ তুমি আমাদের মুক্ত করো। এই মুহূর্তে যদি মৃত্যু হয় আল্লাহ, যেন সরাসরি তোমার দিদার লাভে আমরা সন্তুষ্ট হতে পারি। পরিশেষে আজকের আলতাফ খেলার মাঠে এবং আশপাশে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে আকুলি বিকুলি করে, ওই যে কালো গাউন গুলা কি বলে ওটাতে অ্যাডভোকেট, তাই না? আমি বলেছিলাম ভাই আপনাদের উপরটাও কালো ভেতরটাও কালো, তো স্যার কি করবো, আইনের গেড়া কলে পড়ে গেছে। সবার আগে এই আইন বাতিল করুন। সরকারকে বলবো এই যে দীর্ঘসূত্রী আইন এটা সবার আগে শেষ করুন, মানুষকে হয়তো কষ্ট দিবেন না। এই শাহজাহানপুর থানায় যে আমি কোন গ্রামে মানুষ খুন করলাম, সে গ্রামবাসী ডাকলে তারাই বলতো যে এখানে ডক্টর গালিবকর মানুষ খুন করে নাই। এইটুকু করার জন্য আমাকে 8 বছর 8 মাস 28 দিন বিভিন্ন আদালতে ঘুরতে হলো। এই কি বিচার ব্যবস্থা চলবে সারা জীবন? 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা হলো না। দলীয় বিচার ব্যবস্থা চলবে, ব্রিটিশের রেখে যাওয়া এই ফালতু বিচার ব্যবস্থা এখন কেন চলবে? অবশ্যই অবশ্যই এটা বাতিল করা উচিত। আমরা শুরু থেকে দাবি করে আসছি, আজও দাবি করছি। আপনারা কি চান যে এই ফালতু বিচার ব্যবস্থা দেশে থাক? ডাইরেক্ট বিচার ব্যবস্থা, প্রত্যক্ষ বিচার ব্যবস্থা নিয়ে আসুন, খুব সহজে বিচার শেষ হয়ে যাবে, একটু সময় লাগবে না। লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করছে একটা মামলা ঠকিয়ে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। বহু মানুষ এগুলি করে বেড়াচ্ছে। এগুলোতে বাঁচতে গেলে পুরো বিচার ব্যবস্থা পাল্টাতে হবে। বিচার ব্যবস্থা পাল্টানোর জন্য মানসিকতা দরকার। যারা রাজনীতি করেন তাদেরকে বলছে দয়া করে নিজে এমপি হওয়ার মন্ত্রী চিন্তা বাদ দেন, আগে সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন। আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের আন্দোলন, সমাজ পরিবর্তনের আন্দোলন, শিরক ও বিদআত উচ্ছেদের আন্দোলন। এই আন্দোলন পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।